হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি খুবই সিম্পল। যারা চাকরিজীবী বা ব্যাচেলর, তো আমার আজকের রেসিপি তাদের জন্য অনেক অনেক উপকারে আসবে। আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য অনেক উপকারে আসবে। তো ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। তো আজকে আমি রান্না করব সরিষা ইলিশ। তো সরিষা ইলিশ রান্না করার জন্য আমি একটা ইলিশ মাছ মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। মাছের পিসগুলো বেশি বড় করিনি, আবার বেশি ছোট করিনি। মাছগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো আমি ইলিশ মাছের মাথার লেজও নিয়েছি, আপনারা চাইলে মাথার লেজটা স্কিপ করতে পারেন। এখন আমি এখানে কিছু মশলা নিয়েছি। দুটি মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, 5-6টি বড় রসুনের কোয়া নিয়েছি, পরিমাণ মতো ঝাল নিয়েছি, কাঁচামরিচ আর কিছুটা আদা কেটে নিয়েছি। ঝালটা আপনারা বুঝে শুনে দিবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। আর কয়েকটা কাঁচামরিচ আস্ত রেখেছি, এই মরিচগুলো আমি পরে ব্যবহার করব। সরিষা ইলিশ রান্না করার জন্য আমি এখানে সাদা সরিষাটা ব্যবহার করেছি। আপনারা যদি সরিষা ইলিশ রান্না করেন তাহলে সাদা সরিষা ইলিশ দিয়ে রান্না করবেন। কালো সরিষা যদি পাওয়া যায় সেটা দিয়ে কিন্তু রান্না করা যাবে না। সে কালো সরিষা দিয়ে রান্না করলে তাহলে কিন্তু সেটা তেতো হয়ে যাবে, খাওয়া যাবে না। তো সরিষাগুলো ভালোভাবে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এবার সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে পেস্ট করে নিব। এজন্য একটা ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পাটাতেও বেটে নিতে পারেন, তবে যেভাবে করেন না কেন পেস্টটা যেন খুব ভালোভাবে মসৃণ হয়ে যায়। তো এই মুহূর্তে আমার ভিডিওটি যারা দেখছেন আর লাইক দিতে ভুলে গেছেন, কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন, অনুরোধ রইল। আর যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এবার আমি সামান্য কিছু পানি দিয়ে দিলাম আর ভালোভাবে এটা পেস্ট করে নিচ্ছি। তো আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি যেটা কতটা মসৃণ হয়েছে, আর এর ঘ্রাণটাও কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তো আজকে সরিষা ইলিশ যেহেতু আমি খুব সহজভাবে রান্না করব, এজন্য একটা কড়াই নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ দিয়েছি, আর 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি। হলুদ মরিচের গুঁড়ো দিয়েছি জাস্ট একটু কালারের জন্য, এই জন্য অল্প করে দিয়েছি। আপনারা কিন্তু বেশি করে দিতে যাবেন না, তাহলে কালারটা গাঢ় হয়ে গেলে ভালো লাগবে না দেখতে। 1/4 চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়েছি, 1/4 চা চামচ জিরা গুঁড়ো দিয়েছি। এবার পেঁয়াজের সঙ্গে শুকনো মশলাগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। মশলাগুলো মাখানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি আগে যে পেস্ট করে রেখেছিলাম সরিষা, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ, সেই উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালোভাবে সবগুলো উপকরণ একসঙ্গে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে আমি এখানে 1/4 কাপ অর্থাৎ 1 কাপের 4 ভাগের 1 ভাগ সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষা ইলিশ রান্না করতে অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করবেন, তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন। এরপরে সরিষার তেল দিয়ে মশলা আবার ভালোভাবে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে আগে থেকে যে আমি মাছ ধুয়ে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে আলতো হাতে মেখে নিচ্ছি। ফ্রেন্ডস, আমার রেসিপি এ পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনারা চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে কিছুটা ভালো লেগে থাকে, কিছুটা উপকারে আসে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তখন সঙ্গে সঙ্গে সবার আগে আপনি পেয়ে যাবেন। তো এই তো মাছগুলো আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ইলিশ মাছ রান্না করতে তো বেশি সময় লাগে না, খুব অল্পতে হয়ে যায়, এই জন্য অল্প পরিমাণে পানি দিয়েছি। জাস্ট শুধু মাছগুলো যেন একটু ডুবো ডুবো হয় সেই রকম করে পানি দিয়েছি, আর ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার চুলায় বসিয়ে হাই হিটে জাল দিয়ে নিচ্ছি। রান্না
রান্নাটা করতে করতে মাঝে মধ্যে কিন্তু একটু করে নাড়া দিতে হবে যেন তলায় মশলাগুলো না লেগে যায়। আর নাড়া দেওয়ার সময় অবশ্যই কিন্তু সাবধানের সঙ্গে নাড়া দিতে হবে। মাছগুলো এই পর্যায়ে কিন্তু অনেক নরম থাকে, ভেঙে যেন না যায় ঠিক সেভাবে নাড়া দিতে হবে। হাই হিটে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। পানি কিছুটা কমে গেলে এখানে আমি কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। আপনারা চাইলে মরিচগুলোর মাঝখানে কেটে দিতে পারেন। যখন ঝোলটা একটু কমে আসবে সেই পর্যায়ে চুলা মিডিয়াম হিটে রেখে দেব। যখন ঝোলটা একদম টেনে যাবে তখন চুলা একদম লো হিটে রেখে আমি আরও 5 মিনিটের জন্য জাল দিয়ে নেব। আর মাঝে মধ্যে কিন্তু অবশ্যই কড়াইয়ের হাতল ধরে এভাবে একটু দুলিয়ে দিতে হবে যেন তলায় মশলাগুলো না লেগে যায়। তো ফ্রেন্ডস, দেখুন আমার তরকারি ফাইনাল লুক, কত সুন্দর কালার এসেছে আলহামদুলিল্লাহ। খেতেও কিন্তু অনেক ভালো লেগেছিল। তো উপরে আমি একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। পেঁয়াজের বেরেস্তাটা অবশ্যই দিবেন, পেঁয়াজের বেরেস্তা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমার আজকের রেসিপি যারা চাকরিজীবী ব্যাচেলর তো তাদের জন্য অনেক উপকারে আসবে। সারা দিন চাকরি করে কাজকর্ম করে বাসায় ফিরে এইরকম একটা রেসিপি চুলায় বসিয়ে আপনি রেস্ট করতে পারেন বা বাকি টুকটাক কাজও করে নিতে পারেন। তো ফ্রেন্ডস, আমার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান মতামতগুলো পড়তে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন কোনো ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনি পেয়ে যাবেন। আপনাদের একটু ভালোবাসা, একটু অনুপ্রেরণা আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে উৎসাহ জাগিয়ে দেয়। তো ফ্রেন্ডস, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।